পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলুন আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলুর পরোটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, তাও আবার পুর ভরা ঝামেলা ছাড়াই বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণে আটা। আমি আজকে আটা দিয়েই পরোটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন, কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর এখানে আমি একটা বড় সাইজের আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এখানে আলুটাকে গ্রেট করে দিলাম। এবার এখানে স্বাদমতো নুন, এরপর 1 টিস্পুন পরিমাণে মানে হাফ টিস্পুন পরিমাণে এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা 2 হাতের তালু দিয়ে একটু এইভাবে ঘষে দিয়ে দিলাম। এরপর এখানে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। ব্যাস, আর কোনো রকম মশলাই কিন্তু লাগবে না। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডো মেখে নিই, সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো এখানে বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু এখানে শুধুমাত্র সেদ্ধ আলু দিয়েই এই ডোটা মেখে নিয়েছি। তো আরও একটা আমার ছোট সাইজের আলু লেগেছে এই ডোটা বানিয়ে নেওয়ার জন্য। এখানে কিন্তু জলের ব্যবহার আমি করিনি। আর পরোটাগুলো কিন্তু এইভাবে বানালে এতটাই নরম হয় যে আপনারা কিন্তু একবার বানালে বারবার বানাবেন। তো দেখুন, ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। ঠিক এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। এবার আমি ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে ডোটা শুকনো না হয়ে যায়। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন, ডোটা কিন্তু আগের তুলনায় আরও একটু সফট হয়ে গেছে। তো আমি হাত দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এর থেকে আমি ছোট্ট ছোট লেচি কেটে নেব। তো দেখুন, আমি ঠিক এই রকম সাইজে লেচিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। দেখুন, এখানে আমি 4টে আলুর পরোটা বানাচ্ছি, মানে হাফ বাটি আটাতে আমার 4টে আলুর পরোটা হয়ে যাচ্ছে। তো দেখুন, এবার আমি এই লেচিগুলোকে এই রকম 2 হাতের তালু দিয়ে ভালোভাবে পাকিয়ে নেব, তাহলে বেলার সময় কোনো রকম অসুবিধে হবে না। দেখুন, ঠিক একইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব। সবগুলো রেডি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে বেলে নেব। শুকনো আটা দিয়েই আমি বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার ঠিক যেইভাবে আমরা রুটি বানাই সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। রুটির দিকে একটু মোটা রাখবো, যেহেতু আমরা পরোটা বানাচ্ছি তাই একটু মোটা সাইজে বেলে নেব। দেখুন, একদম গোল করে আমি পরোটাটা বেলে নিয়েছি। আর দেখুন ঠিক কতটা মোটা বেলে নিতে হবে, মানে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। ঠিক যেইভাবে আমরা রুটি বেলে নিই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার এটাকে আমি ভেজে নেব, সেই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার
খুব ভালোভাবে দুই সাইডটাই সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটার দুই সাইডটাই খুব ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে, ঠিক এইভাবেই হাতে একটু সময় নিয়ে সেঁকে নেবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। দুই সাইডটা যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। পরোটার দুই সাইডেই খুব ভালোভাবে তেল ব্রাশ করে দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটি পাত্রে তুলে রাখছি। এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। তো দেখুন সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতে পেলেন যে কত সহজে পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা রেডি হয়ে গেল। আর পরোটাগুলো দেখুন কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো দেখতে পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলুর পরোটা। এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।